যে কাবা শরীফে মারা গেলে, হজ করতে করতে মারা গেলে ওই ব্যক্তিটি জান্নাতি। দুনিয়ায় সব মেরে খেলো, ছেলে মেয়েদের হক বুঝে দিল নে, ভাইয়ের সম্পত্তি মারলো, ও হাজিটা এখনো আলছাটা বন্ধ করলো নে, ও হাজি এখনো পর্যন্ত খালি গায়ে ঘুরে বেড়ায়, ও হাজির মাথায় টুপি ঢাকে না, আগেও যেমন ছিল এখনো তেমন, ওটা কি জান্নাতি হাজি? নবীর একজন সাহাবা, তার নাম ছিল হযরতে সাফিনা। কি নাম বললাম মনে থাকবে? হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দেওয়ানা ছিল বলে, আমার নবীর আশেক ছিল বলে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক ওনাকে হেফাজত করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো আখিরি নবীর উম্মাহ। সমস্ত নবীরা বলেছিলেন, সমস্ত নবীরা জানিয়ে দিয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদের, যদি আপনি আমাদের নবী না করে যদি আপনি আমাদের উম্মত করতেন, আপনি যদি আমাদের নবী না বানিয়ে আখিরি নবী উম্মত বানাতেন, আল্লাহ আমরা খুশি হয়ে যেতাম, আল্লাহ আমরা রাজি হয়ে যেতাম। আমার আল্লাহ জিজ্ঞাসা করলে, আমার আল্লাহ প্রতিটা নবীকে জিজ্ঞাসা করলে, ও আমার নবী রাসূল গণেরা, আমি আল্লাহ পাক তোমাদের জিজ্ঞাসা করলাম, তোমরা কিসে খুশি বলো? আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি মূসা তাতে রাজি। হে দাউদ তুমি কিসে খুশি বলো? ও রব্বি আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি দাউদ তাতে রাজি। ও ইহইয়া তুমি কিসে রাজি বলো? আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইহইয়া তাতে রাজি। হে নবী ঈসা তুমি কিসে রাজি বলো? সমস্ত নবীরা জানিয়ে দিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি, আপনি যাতে খুশি, আমরা নবীরা তাতে খুশি। ও রব্বি আল্লাহ পাক আপনার খুশিতে আল্লাহ আমরা খুশি। আল্লাহ পাক আপনার আমার নবীকে জিজ্ঞাসা করলো, আপনার আমার নবীকে জিজ্ঞাসা করলো, ও আমার হাবিব আপনি কিসে খুশি বলে, আপনি কিসে রাজি বলে? আল্লাহ পাক সমস্ত নবীরা জানিয়ে দিল, সমস্ত নবীদেরও জানিয়ে দিল, আল্লাহ আপনি যাতে রাজি, সমস্ত নবীরা তাতে রাজি, আল্লাহ এতেও আমি রাজি। ও রব্বি আল্লাহ পাক তবে আমার উম্মত উম্মতি গুলো, আমার গুনাহগার উম্মত উম্মতি গুলো, আমি নবী আমার সাথে জান্নাতে যাবে, আমি নবী আমার সাথে দলে দলে জান্নাতে যাবে, এতে আমি আপনার হাবিব, এতে খুশি। আরো জোরে বলেন। বলছি নবীরা কি বলেছিল? আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। আল্লাহ আমার রসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হাবিব আপনি কিসে রাজি? আল্লাহ সমস্ত নবীরা বলল, সমস্ত নবীরা জানিয়ে দিল, আল্লাহ আপনার রাজিতে নবীরা রাজি, আপনার খুশিতে নবীরা খুশি। আল্লাহ আমার গুনাহগারদের নিয়ে দলে 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 একসাথে আমি জান্নাতে যাব, আমি আপনার হাবিব এতে খুশি। জোরে বলেন। এত আস্তে হলো, জোরে হবে না? শোনেন একটা কথা আমি আপনাদের বলি, আলহামদুলিল্লাহ এদিক ওদিক যখন মাহফিলে যায়, জলসায় যায়, আমার দাদা পীরের ভক্ত মুরিদদের গলার আওয়াজ কিন্তু এমন হয় না, জোরে দেন নারায়ে তাকবীর, নারে দেবে। আচ্ছা বলেন ইবলিসের কাজ কি? উপকার করা না ক্ষতি করা? কথা বলেন। ইবলিসকে কেউ চোখে দেখেছি আমরা? কি করে বললেন? আমরা ইবলিসকে দেখিনি। আবু জেহেলের কাজ কি? উপকার করবে না ক্ষতি করবে? হ্যাঁ। আর ওমর হুজুরের কাজ কি ছিল? মানুষকে উপকার করবে। তো এই দুইজন নেতা এক না আলাদা? হ্যাঁ, দুজনাই তো মানুষ, দুজনাই তো নবী দেখেছে। আমাদের ভিতরে একটা কথা চলে যে কাবা শরীফে মারা গেলে, হজ করতে করতে মারা গেলে ওই ব্যক্তিটি জান্নাতি। দুনিয়ায় সব মেরে খেলো, ছেলে মেয়েদের হক বুঝে দিল নে, ভাইয়ের সম্পত্তি মারলো, ও হাজিটা এখনো আলছাটা বন্ধ করলো নে, ও হাজি এখনো পর্যন্ত খালি গায়ে ঘুরে বেড়ায়, ও হাজির মাথায় টুপি ঢাকে না, আগেও যেমন ছিল এখনো তেমন, ওটা কি জান্নাতি হাজি? সার্টিফিকেট কে দিল? হজ করলে বাবা হাজি হওয়া যায়, মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায়, হাফেজ পড়লে হাফেজ হওয়া যায়। হাফেজ যদি হাফেজের মতো না হয়, হাফেজের বাবা দাম নাই।
আর হাজি যদি হাজির মতো না চলে, ও হাজিরও দুনিয়ায় আখেরাতে কোনো দাম নাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? মনে করলে আল্লাহ টাকা দিল, হজ করে এলাম, বাপ কিছু কিনে এলাম, কে বললো? হ্যাঁ, ওই জন্য কবি তার ভাষায় লিখছে, কিন্তু কবি তার ভাষায়, একজন কবি হাজিদের নিয়ে একটা কবিতা লিখলেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় যাদের টাকা সম্পদ আছে হজ তাদের জন্যে ফরজ। কিন্তু একজন কবি লিখছে কি, হজ করিয়া মক্কায় গেলাম, খরচ করলে যে টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তোকে ডাক। হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যে টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তোকে ডাক। কেউ যায় টাকার গরমে, কেউ যায় নামকে নিতে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় নাম কি নিতে। ওই হাজিদের দুনিয়া আখেরাতে কোনো দাম নাহি মিলে। কবি কি ভুল লিখলেন? হ্যাঁ, কেউ যায় টাকার গরমে আর কেউ যায় নাম কিনতে, কিন্তু দিলে যদি স্বপ্ন থাকে। আবার দেখবেন কিছু হাজিকে যদি হাজি না বলা হয় মনে আবার কষ্ট পায়। কেন? 3 খরচা করলাম, কত 3 খরচা করলাম, আমাকে হাজি বললো নে। যদি তোমার ভিতরে যার্রা পরিমাণ অহংকার এসে যায়, তোমার ভিতরে যদি যার্রা পরিমাণ অহংকার চলে আসে, ও হাজির কোনো মূল্য থাকবে না। কেন? আমার আল্লাহ পাক বললে অহংকারটা আমি আল্লাহ আমার চাদর, ওটাকে নিয়ে তোমরা টানাটানি করো না। মাইকালা কোথা আছে, একটু ইকোটা কমিয়ে দাও, হালকা ঢালো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর যে সাহাবার নাম বলেছিলাম কি, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে সাফিনা হুজুরকে বেঈমানগুলো আটকে দিলে, হুজুরকে বেঈমানরা বন্দি করে দিলে, একটা লোহার বিড়ি দিয়ে আটকে দিলে, লোহার কাছে আটকে দিলেন। ও যুবকেরা, ও আমার দাদা পীরের বাগানে ভক্ত মোরে মুতাকিদিন গণেরা, হুজুর আমার কি করলে? হুজুরকে সকালবেলা ফাঁসি দড়িতে ঝুলিয়ে দেবে, হুজুরকে সকালবেলা ফাঁসি দড়িতে ঝুলিয়ে দেবে। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তা করে, হুজুর আমার চিন্তা করে একা একা ভাবতে লাগে, হুজুর আমার বলতে লাগে, এ তালা তুমি কাকে আটকে দিলে বলো? তুমি নবী সাহাবাকে আটকে দিলে, এ তালা তুমি আমাকে বন্দি করলে, এ তালা বিনা চাবিতে, এ তালা বিনা চাবিতে আল্লাহ পাকের হুকুমে এ তালা তুমি খুলে যাও। আরো জোরে বলেন। আর আপনি চাবি ছাড়া তালা খুলতে পারবেন? হ্যাঁ, চাবি ছাড়া তালা খুলতে পারবে? আমার নবী সাহাবা বললেন, এই তালা তুই কাকে আটকালি রে? তুই আল্লাহর হুকুমে, তুই নবীর গোলাম, আমি নবীর সাহাবা, তুই আমাকে আটকে দিলি, তুই আমাকে আটকালি, এই তালা আল্লাহর হুকুমে খুলে যা। বলতে শেষ হলো না, কথার কথা মুখে তো কথা রইল, মুখের কথা মুখে, আল্লাহর হুকুমে বন্দি তালাটা খুলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি করেন তো দেখি। দাঁড়িয়ে আছে, বলেন আল্লাহর নবীর সাহাবা হুজুরদের এই ক্ষমতা দিয়েছিল কে? আমার আল্লাহ। কেন? যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা শুধু ফালতু টেনশন করি, কি হবে, কি করব না করব, কি হবে না হবে, এই নিয়ে আমরা চিন্তা, এই নিয়ে আমরা ভাবি। কিন্তু এটা করলে আমাদের চলবে? আমাদের বিশ্বাস ভালোবাসা উঠে যাচ্ছে যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালে ওই আল্লাহ আমাকে খাওয়াবেন। কথা ঠিক না ভুল? আল্লাহ
আমাদের খাওয়াবে, আল্লাহ পাক আমাদের খাওয়াবে। তাহলে এ নিয়ে চিন্তা নবী সাহাবা সাকিনা হুজুর বললে তালা খুলে যাও। হুজুর আমার ওই গভীর রাতে হুজুর আমার টুক 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 করে হেঁটে হেঁটে আসলে, হুজুর আমার হেঁটে হেঁটে আসলে, হুজুর হেঁটে হেঁটে চলতে চলতে আমরা গোদা বাংলা একটা কথা বলি, যেখানে সন্ধ্যা হয় সেখানে, মুরব্বীরা বলেন কি হয়, যেখানে সন্ধ্যা হয় সেখানে কিসের ভয়? বাঘের ভয়। আল্লাহ পাকে নবী সাহাবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলতে লাগে, হুজুর আমার চলতে লাগে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত সাফিনা হুজুর আমার মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হুজুর আমার মরুভূমির পথ দিয়ে টুকটুক করে হাঁটতে লাগে, হুজুর আমার হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে সামনে জঙ্গল পড়ে গেল। ও যুবকেরা, ওই জঙ্গল থেকে একটি বাঘ যেন তীরের ন্যায় ছুটতে লাগে, একটি বাঘ তীর যেমন ছুটতে লাগে। ও ভাইজানেরা আমার, হুজুরের সামনে দিয়ে হুজুরে যেন তেড়ে আসে, হুজুরকে খেয়ে নেবে, হুজুরকে আক্রমণ করবে। হুজুর আমার চিন্তায় পড়ে গেলে, হুজুর আমার আল্লাহ নবী সাহাবা বলতে লাগে, আল্লাহ নবী সাহাবা বলতে লাগে, এ জঙ্গলের বা ওখানে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, এই জঙ্গলে ওখানে দাঁড়িয়ে যা। কেন? বলার সাথে সাথে ওই বাঘটা ওখানে বিড়ালের মতো দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? জোরে বলে। বাঘ বিড়ালের ন্যায় দাঁড়িয়ে আছে। যখন বাঘটা দাঁড়িয়ে আসে তখন হুজুর বললে, এই বাঘ, তুমি জানো তুমি কার দিকে তেড়ে আসছো? বাঘ, তুমি জানো তুমি কার দিকে তেড়ে তেড়ে আসছো? তখন বাঘটা চুপ মেরে দাঁড়িয়ে আছে। বাঘ যখন দাঁড়িয়ে আছে, হুজুর আমার বললে, তবে শোনো, তুমি যদি আমাকে আক্রমণ করো আর আমি যদি তোমার খাদ্য হয়ে যাই, এই গাছপালা আকাশ বাতাস সব সাক্ষী আছে। আমি কিয়ামতের দিনে আমি তোমাকে আমার নবীর সামনে দাঁড় করাবো, আমি তোমাকে আমার নবীর সামনে দাঁড় করাবো, দাঁড় করিয়ে বলবো যে আল্লাহ, আমি যাচ্ছি আমার নবীর সাক্ষাতে, আমি যাচ্ছি আমার নবীর সাথে দেখা করতে, আমি যাচ্ছি আমার নবীর কাছে গিয়ে বসবো, আমার কিছু কথা আছে, তুমি যদি আমাকে খেয়ে নাও, আমার নবীর কাছে গিয়ে তোমার বিচারটা আমি ময়দানে দেব। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের ইশারায় ও যুবকেরা, হুজুরে কি বললে? এই কথাগুলো বলার পরে, হুজুর এই কথাগুলো জানিয়ে দেওয়ার পরে, এই কথাগুলো বলার পরে, কথাগুলো যখন বলে দিলে, এ বাঘ সাবধান হয়ে যাও, তুমি যদি আমার প্রতি আক্রমণ করার চেষ্টা করো, তুমি যদি আমার উপরে জুলুম করো, আমি আমার নবীর কাছে গিয়ে বলে দেব, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহ নবীর সামনে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে কি বলবে? দাঁড়িয়ে তোমাকে বলতে হবে, তুমি আমার নবীর কাছে যেতে দাওনি। আল্লাহ পাকের হুকুমে ওই জঙ্গলের হিংস্র বাঘটা আকাশের দিকে বারবার তাকায়, আকাশের দিকে বারবার তাকায়, বারবার তাকিয়ে আল্লাহ পাককে বলতে থাকে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের একজন সাহাবা, আপনার হাবিবের একজন উম্মাত, আল্লাহ পাক সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ পাকের ইশারায় ওই বাঘ তার ভাষায় বোঝাতে লাগে, ও হযরতে সাফিনা, ও হযরতে সাফিনা, আমি তোমাকে খেতে আসি না, আমি তোমাকে আক্রমণ করতে আসি না, আমি এই জন্য এলাম, তোমার এই পথটা তুমি আমার পিঠে উঠে, আমার পিঠেতে উঠে আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব। আরো জোরে বলেন। বাঘ বললে, তুমি কি চিন্তা করলে? হ্যাঁ, তোমার আমি গন্তব্যস্থলে পৌঁছে দেব, আমি তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেব, তবে তোমাকে আমি একা একা ছাড়বো না, আমি তোমাকে একা একা ছাড়বো না। কেন? এই জঙ্গল দিয়ে তুমি যদি হেঁটে হেঁটে যাও, একা একা হেঁটে হেঁটে যাও, তাহলে কি হবে? অন্য বাঘগুলো তোমাকে আক্রমণ করতে পারে, আমি থেকে তোমাকে এই জঙ্গলটা পার করে দেবো। জোরে বলে। এটা ছিল নবীর সাহাবা। আর আমরা কি করি?
সামান্য মুরগি দেখে আমরা ভয় পাই। একটা মুরগির পিলে হলে ওই মুরগিরা পাশে যেতে পারি কেন? ঠোকরাতে পারি। কোথায় বাঘ আর কোথায় সামান্য একটা মুরগি? দুটো এক করলে দুটো এক হবে। আমার মুরব্বী বাপেরা, ইমান আকীদাটা মজবুত করে, ইমানটাকে মজবুত করে। যদি আপনার গ্রামের মানুষগুলো জানতো যে আজকে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজকে এই মাহফিলে আমরা এলাম, যদি এই মাহফিলের বরকত যদি জানতো আর যে নেকিগুলো যদি আমরা চোখে দেখতে পেতাম, আমার মনে হয় না কেউ বাড়িতে থাকতো। কেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ নবী জানালেন, আমি নবী বললাম যখন এমন মাজলিস হয়, আমি নবী জানিয়ে দিলাম যখন আমি নবী আমাকে নিয়ে আলোচনা চলবে, আমি নবী আমাকে নিয়ে কথাবার্তা বলবে, তারা আমি নবী আমার হাদিসগুলো বর্ণনা করবে, ওই মাহফিলটা আল্লাহ পাকের ফারিস্তারা রহমতের ডানা দিয়ে ছামা করে দেয়। জোরে বলবেন না? তাহলে আমরা কি প্যান্ডেলের ছামায় আছি? এটা দুনিয়া। আমাদের সেই চোখ নাই দেখার, সেই কান নাই শোনার, সেই অন্তর নাই বোঝার। আমাদের সেই চোখ নাই দেখা, সেই কান নাই শোনার, আর সেই অন্তর নাই দেখার। ওই জন্য বুঝতেও পারি না, শুনতেও পারি না, দেখতেও পারি না। কে দেখেছিল আমার মুজাদ্দিদুজ্জামান? কে দেখেছিল আশিকে রাসূল আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি? এনারা তো আশিকে রাসূল ছিল। আমরা তাদের ভক্ত মুরিদ মুতাকিদি। আজকে আমাদের চলাফেরা ওঠা বসা সব আলাদা। আমাদের ঘরের ছেলেগুলো নাউজুবিল্লাহ সব লটারির দোকানে লাইন দিয়ে সব লটারি কাটছে। আমাদের ঘরের ছেলে, বাইরের না। তো যারা লটারি কাটে, বিভিন্ন মদ গাঞ্জা যে সমস্ত নেশা আমার ইসলাম হারাম করেছে, আর যারা এই কাজের ভিতরে জড়িত আছে, কি বললাম, মদ গাঁজা আর কি লটারি, যেগুলো আমার শরিয়াত হারাম করলেন, এই হারাম কাজের ভিতরে যারা আছেন একটু খবর নিয়ে দেখবেন তাদের বাড়িতে সব সময় অশান্তি লেগেই আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাদের বাড়িতে অশান্তি লেগেই আছে। আর যারা এই কাজের ভিতরে যুক্ত আছে, ওদের বাড়িতে কোনোদিন আল্লাহ পাকে রহমত আসবে না। ওদের বাড়িতে রহমত আসবে না, ঘুরে অন্যদিকে চলে যাবে। কেন? চলাফেরা ওঠা বসা সবটা বেধর্মীদের মতো। আমরা ইমানদার। আমাদের ছেলেগুলো কিভাবে লটারির দোকানেরা দাঁড়িয়ে থাকে, আমাদের ছেলেগুলো কিভাবে মদের দোকানে লাইন দিয়ে তারা মদটা কেনে, আমাদের ঘরের ছেলেগুলো কিভাবে সুদের সঙ্গে লেনদেন করে, আমাদের ঘরের ছেলেগুলো এরা কিংবা হারাম ব্যবসার সাথে কেন থাকবে? কবরে সবাইকে যেতে হবে। আপনার গ্রামে যে সব সময় নেতা কেতা সাজদো, সব সময় অন্যায় হলে কিছু হলে এই হাতা গোটাবে, এই বের কর ওটা, দেখবেন খবর নেবে, ওকেও কিন্তু ওই কবরস্থানে শুতে হবে। কেন? ও থেকে বড় বড় বাঘ শুয়ে রয়েছে কবরস্থানে, কেউ দুনিয়ায় থাকবে না। তুমি আমি কদিনের দুনিয়া। মাঝে মাঝে কবরস্থানে পাশ দিয়ে যাবেন আর ভাববে যে এই কবরে আমাকে একদিন শুতে হবে, এই কবরে আমাকে একদিন থাকতে হবে। আলফাজ ভাই ডেকোটা ভাই এতই কদুই লাগে, ডেকে দাও আমাকে একদিন, এই কবরে আমাকে একদিন শুতে হবে। এই চিন্তা যদি আমাদের না থাকে, অশুনে কি হবে? এ চিন্তা যদি আমাদের ভিতরে না থাকে, অশুনে কি হবে? কবরের কথা চিন্তা করে সবার চলে যেতে হবে। একা একা এসেছি। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, একা ছিলাম, কেউ ছিল? হ্যাঁ, তখন আমাদের গায়ে কাপড় পর্যন্ত ছিল না। দুনিয়ায় চলে যাব মাত্র 3টে কাপড়, আমার মা বোনদের 5, পুরুষদের 3। ওই জন্য আমার কবি লিখলে, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। এ দুনিয়া খনে সাই কিসের বাহাদুরি, এ দুনিয়া খনে সাই কিসের বাহাদুরি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী।
জারি এ দুনিয়া খনে সাহি কিসের বাহাদুরি সাদাত কে বাদশাহ ছিল নিজে সে জান্নাত গড়িল সাদাত বাদশাহ ছিল নিজে সে জান্নাত গড়িল নিজের জান্নাত প্রবেশ করলো মরণ হলো জারি এ দুনিয়া খনে সাহি কিসের বাহাদুরি এ দুনিয়া খনে সাহি কিসের বাহাদুরি নমরুদ এক বাদশাহ ছিল আল্লাহর সাথে টক্কর দিল নমরুদ এক বাদশাহ ছিল আল্লাহর সাথে টক্কর দিল এক মশাতে করলো কামাল খেলো সে জুতার বাড়ি এক মশাতে করলো কামাল খেলো সে জুতার বাড়ি এ দুনিয়া খনে সাহি কিসের বাহাদুরি এ দুনিয়া খনে সাহি কিসের বাহাদুরি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার মুরব্বী বাবা ওই জন্য যে কথা বললাম আমরা একা এসেছি আবার একাই চলে যাব কেউ আমাদের আপন হবে না কেউ আমাদের চিনবে না তবে শোনেন মায়েরা বোনেরা পদ্মা নিশিনা যারা আছেন দুনিয়ায় আপনি যদি মনে করেন এ আমার আপন ও আমার আপন এটা আমাদের ভুল হবে এটা আমাদের ভুল হবে আমাদের দুনিয়ায় কেউ আপন আমাদের দুনিয়ায় কেউ আপন না সবাই আমাদের জন্য পর আমার দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন আপনার আমার নামটা মসজিদের মাইকে শুধু একবার বলে দেবে একবার হেঁকে দেবে অমুকের ছেলে আন নাই অমুকের বিবি আন নাই ওই মসজিদের খাটিয়া যখন আপনার বাড়িতে চলে যাবে আপনাকে আর কেউ চিনবে না অমুক নেতা অমুক এই অমুক অর্থজীবী অমুক দানশীল কেউ চিনবে না তখন শুধু বলবে লাশ লাশকে কখন